তুমি সবসময় পায়ে পা দিয়ে ঝগড়া কেন করো? হ্যাঁ, আসলে আপনি আমাকে দেখতে পারেন না তো, তাই জন্য আপনার এরকম মনে হয়। আপনি যাবেন তো নাকি? হ্যাঁ, তো যাবোই। আমাকে এখানে থেকে বার করে দিতে পারলে তো সব থেকে লাভ তোমারই হয়। কেন লাভ? কেন না না, আপনাকে এখান থেকে বার করে দিতে পারলে আমার কিসের লাভ? বারে, আমার বাবা, আমার মা, আই মিন ডক্টর অদিতি রায়চৌধুরী, এদেরকে তো একেবারে দখল করে নিতে পারে। একেবারে এরাই তো তোমাকে মাথায় তুলে দিয়েছে, মাথায় তুলে নাচছে ধেই করে। তারপরে আমি যদি এখানে না থাকি একেবারে কোনো কোনো কিছু সীমা পরিসীমা থাকবে না, আল্লাহ একেবারে আটখানা হয়ে যায়। মা বলে আবার অদিতি রায়চৌধুরী বললেন? হ্যাঁ হ্যাঁ বললাম, তার কারণ ওটাই আমার জীবনের সত্যি, অত্যন্ত ভুল। আপনি নিজের মাকে কষ্ট দিয়ে কি ভুল করেছেন না, সেটা আপনি একদিন বুঝতে পারবেন। এর অনুতাপ আপনাকে করতে হবে। আসলে আপনার মতো মানুষ মাকে পেয়েও মাকে কষ্ট দেয়, আর আমার মতো মানুষ মাকে পাওয়ার জন্য হাহাকার করে। শোনো, তোমার মতো মানুষরা মার কাছ থেকে যা পেয়েছে আর আমার মতো মানুষরা মার কাছ থেকে যা পেয়েছে তা কিন্তু এক নয়, ওটাকে গুলিয়ে ফেলুন। তাই দুটো কোনোদিনও মেলাতে পারবে না, আর সেটা চেষ্টাও করো না। ঠিক আছে, আমার দায়িত্ব শেষ, আমি এবার পড়তে যাচ্ছি। দাঁড়াও, বলছি যে কালকে প্রিপারেশন কেমন হয়েছে? ভালো। কনফিডেন্স ভালো, কিন্তু ওভার কনফিডেন্স নয়। বলছি সব ঠিক আছে তো? আছে। দেখো, কালকের পরীক্ষাটা খুব ভাইটাল। মানে তুমি যে অঙ্কগুলো করবে সেগুলো ভালো করে মিলিয়ে নেবে, বারবার রিভাইজ করবে, নাহলে ছোট ছোট সিলি মিস্টেক্স হয়ে যায়, তাতে তোমারই ক্ষতি হবে। আপনি তো আর নিশ্চয়ই কাল আসছেন না? কেন? না না, আই মিন কালকে আমি কিসের জন্য যাব? না, সেটা বলছি স্যার, আমি শুধু জিজ্ঞেস করছি যে আপনি আর কাল আসছেন না, তাই না? না আই মিন তোমার কি মনে হয় আমার আর কোনো কাজ নেই? আমি রোজ রোজ তোমার জন্য পরীক্ষা হলে গিয়ে গার্ড দেবো? আমি কি আজকে আপনাকে ডেকেছিলাম? বারে, হ্যাঁ, আচ্ছা বেঈমান মেয়ে তো। সবকিছু মিটে যাওয়ার পরে এখন বলছো যে আমি আপনাকে ডেকেছিলাম কিনা? আচ্ছা, আমি যদি আজকে না যেতাম তুমি পরীক্ষা দিতে পারতে? তুমি পরীক্ষা দিতে? আমার কপালে যা থাকতো তাই হতো। বাহ বাহ বাহ, অসাধারণ। 1 মিনিটে পাল্টি খেতে পারো তুমি? 1 মিনিট? হ্যাঁ, কি করব বলুন? আপনিই তো আমাকে এতগুলো কথা শোনাচ্ছেন, আপনিই তো বলছেন যে পরীক্ষার হলে গার্ড দেওয়া আপনার কাজ নয়। সত্যি তো, সত্যি তো সেটা আপনার কাজ নয়। আজকে আপনি বাধ্য হয়ে সেখানে গেছেন, আজকে এত বড় একটা ঝামেলা হয়েছিল বলেই তো গেছেন। কালই বা কি করতে যাবেন, তাই না? যাকে আমি এগোচ্ছি। মোর আমি একটা দারুণ স্বপ্ন দেখছিলাম। কেন ডাকলে বলো তো আমাকে? আমি কি করে জানবো যে আপনি দারুণ স্বপ্ন দেখছিলেন? তাছাড়া স্বপ্ন দেখার আপনার কি দরকার? আপনার স্বপ্ন আর বাস্তব তো একই। যা আপনি স্বপ্নে দেখেছিলেন তা তো আপনি বাস্তবে পেতে পারেন। তাই নাকি বলছো? নিশ্চয়ই পারেন। শ্রেষ্ঠা ম্যামকে তখন অত বকাবকি করেছিলেন বলেই তো আপনার এখন খারাপ লাগছে। এই তুমি সবসময় এত বাজে কথা কেন বলো? হ্যাঁ, কি আমি বাজে কথা বলি? হ্যাঁ হ্যাঁ, আলবাত বল। না, আমি কখনো বাজে কথা বলি না। আপনি তো শ্রেষ্ঠা ম্যামের স্বপ্ন দেখছিলেন, বলুন, সৎ সাহস থাকলে স্বীকার করুন। হ্যাঁ, তোমার মতো তুমি যেমন এসিবি স্যারের স্বপ্ন দেখো সেরকম। দেখুন, যে কারোর সঙ্গে যে কারো তুলনা করবেন না। এসিবি স্যারের স্বপ্ন দেখার মতো সম্পর্ক আমার নয়। থাক থাক থাক, তোমার বান্ধবীটি নিজে আমাকে এই কথাটা বলেছে। আমার বান্ধবী আপনাকে কি বলেছে না বলেছে তার দায় আমার নয় স্যার। তার মানে তোমার বান্ধবী মিথ্যে কথা বলছে? তার মানে তোমার বান্ধবী মিথ্যেবাদী, তাই তো?
শাশ্বতী কি ঝামেলা পাকিয়েছে না এসবি স্যারের নামে এরকম কথাবার্তা বলে। ওই তো বলেছে এসবি স্যারের সঙ্গে নাকি আমার বিয়ে ঠিক হয়েছে। এখন যদি বলে দিস সব মিথ্যে কথা, সব ভুল, তাহলে তাহলে তো শাশ্বতী মিথ্যেবাদী হয়ে যাবে। কি দরকার? আর তাছাড়া আমার সঙ্গে কার বিয়ে হলো না হলো তা নিয়ে তো সংকোচের কোনো দরকার নেই। আমার জীবন সম্পর্কে ওনার কি আগ্রহ? কোনো আগ্রহ আছে নাকি? আর যদি থাকতো তাহলে কি আর নিজের গার্লফ্রেন্ড নিয়ে এসে বলবো না, কিছুতেই কিচ্ছু বলবো না। এই তুমি কি ভাবছো? কই কিছু না তো। হ্যাঁ, বাবার মতো কিছু নেই। তার কারণ তোমার বান্ধবীটি মিথ্যেবাদী। হ্যাঁ তাই তো, মিথ্যেবাদী তো। কি শাশ্বতী মিথ্যেবাদী? শাশ্বতী মিথ্যেবাদী কেন হতে যাবে? ও কোনোদিনও মিথ্যে কথা বলে না। তার মানে তুমি মিথ্যে কথা বলছো? তার মানে তুমি মিথ্যে কথা বলছো? তুমি তুমি প্রিটেন্ড করছো যে তোমার সাথে এসিপি স্যারের কোনো সম্পর্ক নেই, কিন্তু সম্পর্ক অ্যাকচুয়ালি আছে। দেখুন, বাড়িতে কিন্তু স্যার ম্যাডাম আছেন, এভাবে অসভ্যের মতো চিৎকার করবেন না। এই তুমি তুমি কি বললে? কি বললে তুমি? আমি অসভ্য? হাউ ডে ইউ? বলছি স্যার, আমার কার সঙ্গে কি সম্পর্ক আছে না আছে তা নিয়ে যখন আপনি এত চেঁচাতে পারেন, আমার টিচার হয়ে আমিও কিন্তু আপনাকে অসভ্যও বলতে পারি। তাছাড়া এটা তো আপনার এখতিয়ার নয় স্যার, আপনি কেন মাথা ঘামাতে যাচ্ছেন? আমরা কি আপনার গার্লফ্রেন্ড নিয়ে মাথা ঘামিয়েছি? শ্রেষ্ঠা ম্যামের সঙ্গে আপনার কি সম্পর্ক আমরা কি সেটা ঢেরা পিটিয়ে সবাইকে বলে বেরিয়েছি? আর দুদিন পরে তো আপনাদের বিয়েও হবে, সেটা নিয়েও কি আমরা কেউ মাথা ঘামিয়েছি স্যার? আপনিও তো এই কথাটা এড়িয়ে যেতে চাইছেন, তাই বলে কি আমরা কেউ মিথ্যেবাদী বলেছি? বলিনি তো। তাহলে কি? তাহলে আপনিও আমার ব্যাপারে কোনো কথা বলবেন না। শোনো, শ্রেষ্ঠা ম্যাম আমার যোগ্য মানুষ, শিক্ষিত, ভদ্র, নম্র, অত্যন্ত কেয়ারিং একজন মানুষ। তাই শ্রেষ্ঠা ম্যামের মতো মেয়ের সঙ্গেই আমার বিয়েটা হওয়া উচিত। হ্যাঁ, তুমি তুমি যা শুনেছো একদম ঠিক শুনেছো। তুমি যা বুঝেছো তুমি সেটাও ঠিক বুঝেছো। আমি নিজে স্বীকার করছি যে তুমি ঠিক বুঝেছো। বেশ করেছি, এখন আবার চোখের জল ফেলা হচ্ছে কেন? আমাকে যখন আঘাত করা হয় তখন কিছু নয়। শাশ্বতী যদি মিথ্যেবাদী না হয় তাহলে তো এসিপির সঙ্গেই তোমার বিয়ে হবে। তোমরা দুজন আবার আমার সঙ্গে নাটক করছো কেন তাহলে? আমাকে কি পুতুল পেয়েছো নাকি? খেলছো আমাকে নিয়ে? হ্যাঁ, দেখো দেখো এবার খেলার উত্তর না, না এবার খেলার উত্তর পেয়েছো, দেখো কেমন লাগে। মোহর, টেল মি ওয়ান থিং, কথায় কথা তুমি শ্রেষ্ঠা ম্যামের নাম কেন করো? না না মানে তুমি শ্রেষ্ঠা ম্যামকে জেলাসি কেন করো? কেন? প্লিজ স্যার, আমাকে আর ইনসাল্ট করবেন না প্লিজ। না তোমাকে কে ইনসাল্ট করবে? কেন তোমাকে ইনসাল্ট করব? তোমাকে নিয়ে ভাবার মতো সময়টুকু আমার কাছে নেই, ট্রাস্ট মি। যেটুকু ভাবি সেটুকু ওই কলেজে ছাড়তে পারবে, কথাটা মনে রেখো। তাই কোনোদিন কোনো কথা শ্রেষ্ঠা ম্যামের সম্পর্কে আমাকে বলতেছো না, তার কারণ শ্রেষ্ঠা ম্যাম ইজ শ্রেষ্ঠা ম্যাম। শি ইজ মাই গার্লফ্রেন্ড and I am going to marry her. তাই জন্য সেই সম্মানটুকু তাকে দেওয়ার চেষ্টা করবে, আই মিন দেবে। একজন টিচারের ওয়াইফকে ঠিক যেভাবে সম্মান করতে হয় তাকে ঠিক সেইভাবেই সম্মান করবে। ওকে? ওকে? কেন তোমাকে ইনসাল্ট করবো?
তোমাকে নিয়ে ভাবার মতো সময়টুকু আমার কাছে নেই, ট্রাস্ট মি। যেটুকু ভাবি সেটুকু ওই কলেজে ছাড়তে ভাবি, কথাটা মনে রেখো। তাই কোনোদিন কোনো কথা শ্রেষ্ঠা ম্যামের সম্পর্কে আমাকে বলতে এসো না, তার কারণ শ্রেষ্ঠা ম্যাম ইজ শ্রেষ্ঠা ম্যাম। শি ইজ মাই গার্লফ্রেন্ড and I am going to marry her. তাই জন্য সেই সম্মানটুকু তাকে দেওয়ার চেষ্টা করবে। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন।